তো বন্ধুরা এইমাত্র একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে। আর ডেপুটেশনে একটা বড় খবর উঠে আসছে, কেপি কনস্টেবল রেজাল্ট প্রকাশ কবে নাগাদ। এবার কিন্তু 30 গুণ ডাকার সম্ভাবনা। এটা কতটা সঠিক, কি আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। আবগারি নতুন বিজ্ঞপ্তি আসছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। কলকাতা পুলিশ কনস্টেবলে কি পিএমটি পিইটি পিছিয়ে গেল, একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। কলকাতা পুলিশ ডব্লিউপি অ্যান্ড আবগারি সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে অনুসরণ করে রাখবেন প্রতিনিয়ত যেগুলো সরকারি বেসরকারি সবার আগে চাকরি কর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা প্রথমেই জানাই ধন্যবাদ যারা গিয়েছিলেন আজকে ডেপুটেশনে, ঠিক আছে, সেই শিক্ষককে এবং ছাত্রছাত্রীদের। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এরকমভাবেই আপনারা ছাত্রছাত্রীদের পাশে থাকুন। তো আজকে ডেপুটেশনের মাধ্যমে অনেক কিছু কিন্তু আপডেট উঠে এলো। তো আজকে সম্পূর্ণ তথ্য আলোচনা করা হবে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা। তো প্রথমত মেয়েদের হাইট নিয়ে কিন্তু বিষয়ে আলোচনা করা হয়, এই যে 157, ঠিক আছে। তো মেয়েদের হাইট আপনারা আশা করি জানেন। তো অনেকটা সমস্যা হচ্ছে মেয়েদের। তো বর্তমানে 157 সেন্টিমিটার করা নিয়ে একটা এই বিষয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। তো দাবি জানানো হয়েছে। এখন দেখা যাক পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কী আপডেট দেয় ফিউচারে। তো সম্ভবত হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। তো এটা অবশ্যই আমরা আশা রাখতে পারি 157 মেয়েদের হাইট করলে সবথেকে বেটার হয়। এরকমই কিন্তু একটা দাবি জানানো হয়েছে। দেখা যাক কী আপডেট পাওয়া যায় ফিউচারে। তো মাঠ এই যে রয়েছে কেপি কনস্টেবল মাঠ, আশা করি আপনারা জানেন। সামনে কিন্তু প্রচুর রৌদ্র, ঠিক আছে। তো মোটামুটি 30 গুণের একটা দাবি জানানো হচ্ছে। মোটামুটি 30 গুণ ক্যান্ডিডেটের জন্য ডাকে মাঠে, ঠিক আছে। যেহেতু আরও একটা এক্সাম রয়েছে, তো পিআরবি বলেছেন যতটা বেশি সম্ভব মাঠে ডাকা হবে, এরকমই একটা ব্যবস্থা করবেন পিআরবির তরফ থেকে, এটা বলা হয়েছে। তবে দেখা যাক কতটা কি করে। অবশ্যই আমাদের রয়েছে মোটামুটি 25 গুণ তো ডাকবে, এটা আমরা সকলে আশাবাদী। তারপরে দিকে কলকাতা পুলিশ কনস্টেবল একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো কলকাতা পুলিশ কনস্টেবল যেহেতু মাঠ পিছিয়ে যাচ্ছে, ঠিক আছে, জয়েনিং পিছিয়ে যাচ্ছে, তো অবশ্যই রেজাল্টও পিছিয়ে যাবে, এটা স্বাভাবিক। একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। তো কলকাতা পুলিশ কনস্টেবলের রেজাল্ট বর্তমানে স্থগিত আছে। তো ডব্লিউপি এই যে কনস্টেবল রয়েছে, আশা করি আপনারা জানেন ইন্টারভিউ 29 তারিখ থেকে শুরু হচ্ছে। তো জয়েনিং কিন্তু ভোটের আগেই হয়ে যাবে, আশা করি আপনারা জানেন। ডব্লিউপি কনস্টেবল এই আপডেট কিন্তু আপনাদের চ্যানেলে কিন্তু দেওয়া হয়েছে। ডব্লিউপি কনস্টেবল কিন্তু ভোটের আগে জয়েনিং হয়ে যাবে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট চাকরি প্রার্থীদের জন্য যারা ডব্লিউপি পাস করেছেন এবং ইন্টারভিউ যারা প্রিপারেশন নিচ্ছেন। তো সুখবর আপনাদের জন্য, যদি সিলেক্টেড হন তো ভোটের আগেই আপনাদের জয়েনিং, ঠিক আছে। এই মতো বন্ধুরা ডব্লিউপি কনস্টেবলের আগে জয়েনিং হয়ে যাবে, তারপরেই কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের প্রসেস শুরু হবে। তো সেই মতো বন্ধুরা যারা পশ্চিমবঙ্গ কনস্টেবলে নিযুক্ত হবে কলকাতা পুলিশ কনস্টেবলে আসতে কিন্তু পারবে না, ঠিক আছে। এতে কিন্তু ফ্রেশার চাকরি প্রার্থীর জন্য একটা সুযোগ থাকছে, একটা বড়সড়। আপনারা ধরে রাখুন ফেব্রুয়ারির শেষের দিক থেকে হয়তো মাঠ শুরু হতে পারে। তো মোটামুটি আপনারা ফেব্রুয়ারি মাসে রেজাল্ট ধরুন, ঠিক আছে। জানুয়ারি মাসের শেষের দিকে রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা ছিল। তো মোটামুটি আপনার ফেব্রুয়ারি মাসে রেজাল্ট ধরুন, হয়তো ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। তবে আপাতত কিন্তু কোনো রকম আপডেট নেই যে ফেব্রুয়ারি মাসে মাঠ শুরু হবে। তো আপাতত যেহেতু স্থগিত রাখা হয়েছে, তো দেখা যাক কতদিন কি হয়। ডব্লিউপি কনস্টেবল যদি আগে জয়েনিং হয় তারপরে যে প্রসেস শুরু করে পিআরবি, তো সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো নেক্সট আপডেট পেলে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে। তো নতুন বিজ্ঞপ্তি নিয়ে ডেপুটেশনে কিছু বলা হয়েছে, এই যে বয়সের ছাড়ের কথা বলা হয়েছে, ঠিক আছে, এই বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। তো সম্ভবত বয়সের ছাড় নিয়ে পিআরবি অবশ্যই ভাববেন, এটা আমরা সকলে আশাবাদী। এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি আসলেই সব কিছু কিন্তু সঠিকভাবে ক্লিয়ার হবে। তো এখনও পর্যন্ত কিছু বলা যাবে না সম্ভবত, ঠিক আছে। সম্ভবত পিআরবি এই বিষয়ে অবশ্যই ভাববেন যে বয়সের যেটা ব্যাপার রয়েছে দেওয়া হয় সবথেকে বেটার হয়। তো দেখা যাক পিআরবি এই বিষয়ে কী পদক্ষেপ নেয় ফিউচারে। তো নতুন বিজ্ঞপ্তির ডব্লিউপির কথা বলা হয়েছে, ডব্লিউপি 10-এর বিজ্ঞপ্তি আসছে, আশা করি আপনারা জানেন। সবথেকে একটা বড় খবর আবগারি দপ্তরে, ঠিক আছে। আবগারি দপ্তরে মোটামুটি 3000 কাছাকাছি, ঠিক আছে, 3000 কাছাকাছি ভ্যাকেন্সি আসবে কনস্টেবল পোস্টে, একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো শিগগিরই, বেশি দিন কিন্তু সময় নেই, আবগারি দপ্তরে বিজ্ঞপ্তি আসছে, 3000 কাছাকাছি ভ্যাকেন্সি, একটা ভালো খবর রয়েছে চাকরি প্রার্থীদের জন্য। যারা আবগারি দপ্তরে চাকরি করতে চান অনেকেই কিন্তু অধীর আগ্রহী রয়েছেন। আবগারি দপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কনস্টেবল পোস্টে এবং আদার্স পোস্টে। তো শিগগির বিজ্ঞপ্তি আসছে বন্ধুরা, একটা ভালো খবর রয়েছে চাকরি প্রার্থীর জন্য। তো বন্ধুরা আশা করি ক্লিয়ার। এই কয়েকটি আপডেট ছিল আপনাদের সঙ্গে শেয়ার করা। আজকে কিন্তু এই কয়েকটি দাবি রাখা হয়েছিল ডেপুটেশনে। তো অবশ্যই দেখা যাক কোন দাবি অ্যাকসেপ্ট করে পিআরবি, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো অফিসিয়াল নোটিশ ছাড়া কোনো কিছু বলা যাবে না, সম্ভবত হতে পারে, ঠিক আছে। এই বিষয়ে কিন্তু আপডেট পেলেই সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন।